রহমান রাহিম, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আমার এই তথ্য দেখার জন্য তথ্যভিত্তিক তথ্য সাজ্জাদ ব্লগে আপনারা সবসময় অপেক্ষা এবং প্রতীক্ষায় থাকেন। আমি সাজ্জাদ হোসেন খান, মেরিমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং ত্রিশা ওভারসিজ RL 1185 সত্তর আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, এই মুহূর্তে মার্কেটে সকলেই মালয়েশিয়ার মেডিকেল কখন শুরু হবে, মাইগ্রামস কখন শুরু হবে, মালয়েশিয়া আমরা কখন যাব, মালয়েশিয়া কি আদৌ খুলেছে, এই প্রশ্নটি প্রতি মুহূর্ত সকলের মাঝে ঘুরপাক খেলছে। এবং কখন থেকে আপনারা মেডিকেল করবেন এই বিষয়গুলো জানার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন। আমি আমার জায়গা থেকে আমি আপনাদের যে তথ্যটি দিব, বাংলাদেশে মালয়েশিয়ার সর্বপ্রথম যে তথ্যভিত্তিক তথ্যটা দিয়েছি তার বাইরে যেমন এদিক থেকে ওদিক হওয়ার সুযোগ হয়নি, এখনও এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। অনেক ব্লগার, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক ব্লগাররা তাদের মন ঘোরা যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্য আকৃষ্ট হওয়া যাবে না। এটার সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় সহ যারা এই কাজটির সাথে শতভাগ প্রফেশনালি সম্পৃক্ত আছেন, শুধু ওই তথ্যগুলোকেই ফলো করতে হবে। আমার ব্লগার ভাইয়েরাও যে তথ্য ভুল দিচ্ছেন তা না, অনেকে জেনে বুঝে না বুঝে ভিউয়ার্স বাড়ানোর জন্য তথ্য দিচ্ছেন। এটা ভিউয়ার্স বাড়ানোর বিষয় না, এটা প্রবাসীদের একটি অথেন্টিক সঠিক তথ্যের বিষয়। যে তথ্যগুলো আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করছি, ভালো করে দেখুন, বুঝুন, শুনুন এবং আপনার জীবনের ডিসিশনটি নিন। প্রিয় বিদেশগামী প্রবাসী, এবার মালয়েশিয়াতে গত 2025-এ যে সকল অ্যাপ্রুভাল কোঠা অনুমোদন হয়েছিল, মালয়েশিয়া ঘোষণা হয়েছে, মালয়েশিয়া কাজ শুরু হয়েছে, এতে কোনো ভুল নেই এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন করার আর কিছু নেই। এখন টোটাল বিষয়গুলো একটি প্রসিডিউরের মাধ্যমে আপনাকে অগ্রসর হতে হবে এবং কোন প্রসিডিউরে অগ্রসর হবেন এবং সে কাজের ধাপগুলো কী কী আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার আগে আমি আপনাদের একটি সুখবর দিচ্ছি, অর্থাৎ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এই মুহূর্তে আপনি স্ক্রিনে থাকা যে লেটারটি দেখছেন, এটি একটি মেমো, যেটা তাদের দেশের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে FWCMS-কে অনুমোদন দিয়েছে। অর্থাৎ ফরেন ওয়ার্কার সিস্টেমে যে ওয়ার্কারগুলো কাজ হবে, আমাদের মালয়েশিয়ার কলিংগুলো হবে, এটা হচ্ছে তারই চূড়ান্ত অনুমোদন এবং এটা গতকালকে অনুমোদন হয়েছেন। এবং এখন থেকে যে কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন তারা প্রত্যেকেই FWCMS এবং আরেকটি প্রক্রিয়া হচ্ছে FWE এর মধ্য দিয়েই সম্পন্ন হবে। এবং কিভাবে সম্পন্ন হবে আমি ছোট্ট একটু ব্রিফ করছি এবং স্টেপগুলো দেখানোর চেষ্টা করছি। বাকি বিষয়গুলো আপনাদের যারা নিয়োগকর্তা আছেন এবং যারা মালয়েশিয়া যাবেন এই কাজগুলোর সাথে যারা ইনভলভিং, তারা এই পদ্ধতিটি বুঝবেন। এবং এই কাজগুলো আপনারা নয়, এই কাজগুলো আমাদের অফিসিয়াল কাজ, আমরা করব। বিগত 2025 সালে যারা অ্যাপ্রুভাল আমরা ওকে করে রেখেছিলাম, কোঠাগুলো ডান করে রেখেছিলাম, এখন এই কোঠাগুলো আপনার প্রত্যেকটা কোঠা অনলাইন করা, কোঠার এলিগেশন করা, এটার জন্য আমাদের কাজ হবে এবং মাইগ্রামস হবে এবং মেডিকেল হবে। সেটা কবে নাগাদ হবে আমি বিস্তারিত পরে বলছি। তার আগে কাজের সিস্টেমটা প্রথমে বলে নিচ্ছি। অর্থাৎ কোঠার আবেদন যেটা আছে সেটা তো আপনাকে করতেই হবে নিয়োগকর্তার মাধ্যমে, তারই পরিধিতে নথি পর্যালোচনা এবং বৈধতা। অর্থাৎ কোঠার আবেদন করলেই আপনার উক্ত নথিটি এবং বৈধতা সঠিক আছে কিনা, কোম্পানি অ্যাপ্রুভালগুলো ওকে আছে কিনা, এটা পর্যালোচনা হবে। এটা অনলাইন সিস্টেমে FWC-এর মাধ্যমেই হবে এবং সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হবে। অর্থাৎ আমরা গত 2 বছর যাবৎ যে সকল অ্যাপ্রুভাল করছি, এগুলোর আমাদের নিয়োগকর্তা সেখানে যাবেন এবং সেই সাক্ষাতের পদ্ধতিটা তারাই আমাদেরকে দিবেন এবং আমাদের নিয়োগকর্তাকে আমরা সেখানে পাঠাবো এবং OSC এবং KDN-এর সাক্ষাৎকার পরপরই কোঠা সুপারিশ হবে। অর্থাৎ কোঠা সুপারিশটা হবে কিন্তু সম্পূর্ণ FWCMS এবং FWE এর পদ্ধতির মধ্য দিয়ে। এই যে পদ্ধতিগুলো, এই বিষয়গুলো যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে তারা খুব ভালো করে বুঝবেন। এবং আমি কীভাবে বলছি, যখনই আপনার কোঠাটি অনুমোদন, তারপরের ধাপ দেখুন কোঠা অনুমোদন হয়ে গেছে। এটা 72 ঘন্টা অনুমোদন হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে, 72 ঘন্টা হতে 7 দিনের মধ্যেই আপনার কলিংটি অনলাইন সিস্টেমে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং আপনি লেভি পেমেন্ট করে দিয়েছেন। দিস দ্য ওয়ে। এবং এই পদ্ধতির মধ্য দিয়েই আপনার কাজটি হবে। আমি শুরুতেই বলেছি FWCMS এবং FWE এর বাইরে ছাড়া অন্য কোনোভাবে কাজ করার সুযোগ নেই। আমি আপনাদের যে চিঠিটা দেখিয়েছি 4 পেজের, এটা তাদের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে গতকালকে তাদের FWCMS-কে সমস্ত কাজের প্রক্রিয়া করার ফাইনাল মালয়েশিয়া ওপেন হয়েছে, এটা একটু সুপারিশ। এখন আমরা মেডিকেল কবে করাবো, কখন থেকে করাবো, এই বিষয়গুলো এখনো পর্যন্ত অনেক প্রতিষ্ঠান তারা মেডিকেল করাচ্ছেন এবং তারা টেস্ট মেডিকেল করাচ্ছেন, ফাইনাল মেডিকেল করাচ্ছেন। এই ধরনের
কোনো প্রকার প্রতারণায় পা দেওয়া যাবে না। এখনো পর্যন্ত মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়নি, হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে শুরু হবে, কিন্তু এখন যারা পাসপোর্ট জমা করছেন এদের সিবি সহ, এদের মাইগ্রেন্টস রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ এগুলো কিছুদিনের মধ্যে শুরু হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আজকে বলেছে আজকের মধ্যেই শুরু হয় তা নয়, এভরিথিং ইজ প্রসিডিউর। আপনাকে প্রসিডিউর ফলো করতে হবে এবং যে প্রসিডিউরের মধ্য দিয়ে আপনি ধাপে ধাপে কর্মীদের সকল কাজ করে এই ফ্লাইটগুলো শুরু হবে। মে অথবা জুন নাগাদ কর্মী প্রেরণ করা শুরু হবে। আমরা বলেছি কালকেই ভিসা লাগিয়ে কর্মী প্রেরণ করব, বিষয়টি এরকম নয়। অর্থাৎ তার আগে তার সিবি, তার ইন্টারভিউ, তার সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করে আমরা মে থেকে জুন মাসে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হবে। এবং এর পূর্বে আমাদের প্রসিডিউরের জন্য যে পাসপোর্ট জমা নেওয়া, অন্য রেজিস্ট্রেশন করা, মাইগ্রেন্টস করা, মেডিকেল করা, বায়োমেট্রিক করা এবং আমাদের নিয়োগকর্তা যারা কর্মী নেবেন তাদের প্রসিডিউরগুলো সম্পন্নের মধ্য দিয়েই কর্মী শতভাগ মালয়েশিয়া যেতে পারবেন। আবার বলছি, কাল থেকে মেডিকেল হচ্ছে এমন কোনো কথায় কারো প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। অনলাইন পদ্ধতিতে বিভিন্ন ব্লগার এবং বিভিন্ন কোনো ব্লগার ভাই আমার দুশ্মন নয়, আমি কারো সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাই না। আপনি আমাকে দিয়ে যাবেন সেটাও আমি বলবো না, অসম্ভব। আপনাকে বাংলাদেশের বৈধ একটি রিক্রুটিং এজেন্সির মধ্য দিয়ে যারা আরএল হোল্ডার, যাদের কাছে ডিমান্ড আছে, যারা সঠিকভাবে কর্মী প্রেরণের সমস্ত পদ্ধতিগুলো, অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের দূতাবাস সহ, অ্যাটেস্টেশন সহ সমস্ত সঠিক পদ্ধতির মধ্য দিয়ে বিএমইটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে যারা কর্মী প্রেরণ করবে, শুধুমাত্র সেই সকল প্রতিষ্ঠানে নিজেরা গিয়ে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে, মাইগ্রামসের মধ্য দিয়ে, মেডিকেলের মধ্য দিয়ে আপনার কর্মটি সম্পন্ন করবেন। তাহলেই আপনার সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নটি সম্পন্ন হবে। অনেক ভাই আছেন যারা আমি খেয়াল করেছি অনেক নেগেটিভ মন্তব্য করেন, অনেক পজিটিভ মন্তব্য করেন, নেগেটিভ কিছু লোক মন্তব্য করেন যে মালয়েশিয়ার অবস্থা ভালো নয়, মালয়েশিয়া আসবেন না, মালয়েশিয়া আমরা কাজ পাচ্ছি না, এবং আমার যারা অবৈধ প্রবাসী ভাইরা আছেন তাদের নিয়ে আমি কোনো কিছু বলি না কেন। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি শুধুমাত্র অবৈধ প্রবাসী যারা আছেন তাদের নিয়ে খুব শীঘ্রই আমি বিভিন্ন তথ্যভিত্তিক, শুধু কথা বললে এখানে ব্লগ বানালে হবে না, তাদের জন্য আমাদের দূতাবাস সহ, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যাতে করে আমার অবৈধ প্রবাসী ভাইরা সেই দেশে বৈধ হওয়ার সুযোগ পান, এবং সেটা আমার ক্ষুদ্র পরিসর থেকে আপনাদের জন্য সকল চেষ্টা থাকবে। আমি ওগুলো নিয়েই শুধু ভিডিও বানাবো এবং মানুষে গিয়ে প্রত্যেকটি স্তরে প্র্যাকটিক্যাল ভিডিও দেখে আমি চেষ্টা করব সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এরই পাশাপাশি যারা বৈধভাবে বৈধ পারমিট নিয়ে মালয়েশিয়া যাবেন তাদের কাজ, বেতন এবং থাকা খাওয়া আশা করি কোনো কিছুই সমস্যা হবে না। যে সকল ভাইরা অবৈধ হয়ে গিয়েছেন বৈধ কোম্পানি থেকে, যে সকল ভাইরা টুরিস্টে গিয়েছেন, তাদের জন্যই সবচেয়ে বিপদের ব্যাপার। তাদের মালয়েশিয়া কখনোই সঠিকভাবে কাজ হবে না, সঠিকভাবে বেতন হবে না, এবং যারা কোম্পানি থেকে অবৈধ হয়ে গেছেন তাদের কখনোই সঠিকভাবে কাজ পাওয়া সেই দেশে সম্ভব নয়। তাই বৈধভাবে বৈধ পদ্ধতিতে একটি কোম্পানি দেখে যাবেন, যাতে করে দিন শেষে আপনার যাওয়ার এই স্বপ্নটি সঠিকভাবে সঠিক হইতে হয়। এটাই ছিল আজকে আমার বিদেশগামী মালয়েশিয়া প্রবাসীর জন্য সর্বশেষ তথ্য। নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে আমি হাজির হব আবার আপনাদের মাঝে। ধন্যবাদ।